আজকে আমাদের সত্যি কথা বলতে গেলে 22-এর প্রথম জয়, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট মামলা ছিল আজকে এনআইএস, যাদের রেজাল্ট আটকানোর ক্ষেত্রে। আপনারা যদি আর্গুমেন্ট শুনে যদি থাকেন তাহলে সবাই দেখতে পাবেন। নবাব স্যার কিছু বলো। আজকে আমাদের মূলত ছিল যে 2023-এ যে এনআইএস ডিএলএড পরীক্ষায় বসেছিল, সেই এনআইএস ডিএলএডদের যাতে রেজাল্ট পাবলিশ না করা হয় সেই জন্য আমাদের মূলই ছিল। এখানে মূল পিটিশনার ছিলাম আমি। এর আগে আমাদের যে মামলাগুলো হয়েছে সেগুলো যারা মূল পিটিশনার ছিল সেরা এই মামলায় তারা ছিল না। আবার পরবর্তী যে মামলাগুলো হবে সেই মামলায় হয়তো আমরা পিটিশনার থাকবো না। আমাদের এখানে সবাইকেই প্রাধান্য দেওয়া হয়। তো আজকের মামলাটার বিষয়ে আমি বলছি। আজকের মামলাটা জাস্টিস রাজাশেখর মান্থার ঘরে ছিল, 29 নম্বরে উঠেছিল। তো আমাদের পক্ষে বিচারপতি ছিলেন চতুর্বেদী স্যার, অ্যাডভোকেট চতুর্বেদী স্যার ছিলেন আমাদের পক্ষে। উনি খুব ভালো আর্গুমেন্ট করেছেন। পর্ষদের লয়ার একটা সময় কোর্টকে মিসগাইড করার চেষ্টা করছিল, কোর্টকে ভুল ইনফরমেশন দিয়ে করার চেষ্টা করছিল, কিন্তু বিচারপতি সেটাতে কোনো কর্ণপাত করেনি। সর্বশেষ সেটাই বলা হচ্ছে একটা 22-এ ডেট হয়েছিল, সেখানে যে এনআইএসটা পরীক্ষা দিয়েছিল তাদের বিরুদ্ধে আমরা কিছু একটা করে দেখাতে পেরেছি। আগামী আরও হয়তো কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে 2022 প্রশ্নমূল মামলা মানে কিভাবে ফাইট হচ্ছে। আজকে বিকাশ রঞ্জনবাবু খুব সুন্দর ফাইট দিয়েছে, প্রশ্নমূল মামলার পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। আমাদের কিন্তু যদি এই মামলায় 22-এর ভুল প্রশ্ন মামলায় যদি কিছু নেগেটিভ কিছু আসে, আমরা কিন্তু সুপ্রিম কোর্টে যাব, সবাই কিন্তু তৈরি থাকবেন। আর শেষে এটাই বলবো যে 23-এর রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, তার আগে কিন্তু আমাদের সবাইকে কিন্তু আমাদের আন্দোলন ঝাঁপাতে হবে। আজকের মামলাটার বিষয়ে যে রায়টা হয়েছে সেটা আমি বলছি। আজকের বিষয়ে বিচারপতি আমাদের চতুর্বেদী স্যার করেন যে আমাদের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন নিয়ে বিচারপতিকে দেখায়, বলে যে টেট পরীক্ষায় বসতে গেলে মিনিমাম 50% নাম্বার লাগবে, সঙ্গে 2 বছরের ডিএলএড। এখানটায় বিচারপতিকে করে। তো বিচারপতি ওখানে একটা কনফারেন্স হয়ে যায় যে ঠিক আছে, নোটিফিকেশনে তো 2 বছরের ডিএলএড কোর্সের একটা কথা উল্লেখ করা আছে, তাহলে 18 মাসের ডিএলএড তো সেখানে পরীক্ষায় বসতে পারবে না। তো এই নিয়ে ভালো আর্গুমেন্ট হওয়ার পর রায় এটা আসে। রায় আপনারা হয়তো আপলোড হলে দেখতে পাবেন যে এনআইএস ওরা তো পরীক্ষায় বসেছে, ওদের তো পরীক্ষায় বসা থেকে এখন কিছু করা যাবে না। যেহেতু পরীক্ষায় বসেছে, ওদের আলাদাভাবে একটা লিস্ট পাবলিশ করতে হবে, কত নাম্বার পেলো লিস্ট পাবলিশ করতে হবে। কিন্তু ওদের টেট সার্টিফিকেট দেওয়া যাবে না, সার্টিফিকেটটা ওদের দেবে। তাহলে টেট সার্টিফিকেট যদি না দেয় তাহলে ওরা কোয়ালিফাইড নয় হিসাব মতো। তাহলে আমাদের এখানে আজকের কেসের এটাই হচ্ছে মূল সামারি। আর যেটা বলবো সেটা হচ্ছে আন্দোলনের ব্যাপারে। এরপর সকলে তৈরি থাকো। আমরা কিন্তু অ্যাসোসিয়েশন কিন্তু কাজই করে দেখায়, মুখে বড় বড় কথা বলে না। আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চাই না, কোনো কারোর দিকে কোনো কথা বলতে চাই না, আমরা কাজ করে দেখাতে চাই। এরপর আমাদের হক আমরা বুঝে নেব। ওবিসি ম্যাটারটা বলো। এরপর আমাদের হক আমরা বুঝে নেব, তৈরি থাকা। কোনো মিছিল করে কাজ হবে না। আমাদের এপিসিতে তালা ঝুলিয়ে আমাদের নিয়োগ আমরা ছিনিয়ে নিয়ে আসবো, এপিসিতে তালা ঝুলিয়ে নিয়োগ ছিনিয়ে নিয়ে আসবো, এটাই আমাদের লক্ষ্য থাকবে। আর এরপর আমাদের যে ওবিসি ম্যাটার, ওটা সকলেই হয়তো অবগত হয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। তো আমরা ওবিসি ম্যাটারটা নিয়ে রাজ্য সরকারের মুভমেন্ট দেখব। সবাই হচ্ছে মানে একটা বাজারে বা মার্কেটে একটা কথা রটিয়ে দিচ্ছে যে ওবিসির মামলাটার জন্য নাকি আমাদের নোটিফিকেশন আটকে রয়েছে। জাজমেন্টে ওরকম কিছু লেখা নেই। দরকার হলে আমরা সাবজেক্ট টু আউটকাম করে আমরা আমাদের নোটিফিকেশনের জন্য মামলা করব।
তাও বলে আমাদের রাখলাম। নোটিফিকেশন ছিনিয়ে নিয়ে আমাদের মেন কথা হচ্ছে আমাদের নোটিফিকেশন চাই। আমরা অনেক দিন ধরে বঞ্চিত। 2017 সালের পর থেকে আমরা কোনো টেট দিতে পারিনি, জাস্ট 2022-এ হয়েছে, 22-এর পর আবার 24 চলে এসছে। আর এই কেসের জন্য আর একটা কথা বলি, এই কেসের জন্য আমরা কিন্তু কোনো ফান্ডিং করিনি, 1 পয়সা ফান্ডিং আমরা যে এনআইএস এর মামলাতে আমরা কাউকে বলিনি। আমরা যে এনআইএস এর মামলাটা আজকে জিতেছি, এর জন্য কিন্তু 1 টাকাও কিন্তু কারোর কাছ থেকে নিইনি। এমপি ক্লারিফিকেশন মামলার যে টাকাটা বেঁচেছিল সেখান থেকেই কিন্তু আমরা এই আর্গুমেন্টটা করেছি। এটা হচ্ছে বলার ছিল। বেশ, আমরা কাউকে বলি না, আমরা অযথা আমাদের যে সকল এটাই বলার ছিল। বেশ, যোদ্ধারা আছে তাদের সঙ্গে কিন্তু অযথা আর বলি ভাই, না টাকা দাও, আমার প্রয়োজন ছাড়া আমরা টাকা ফান্ডিং করি না। আর আমার যে সকল ভাই বোন দিদি দাদা 22-এ যারা টেট পাস আছো তাদের একটা কথাই বলবো, সবাই রেডি থাকো। আমরা খুব তাড়াতাড়ি আন্দোলনে ডাক দেব, খুবই তাড়াতাড়ি দেব। কিভাবে দেব, কেমনভাবে দেব, হ্যাঁ, পর্ষদের সামনে যেতে হবে, পর্ষদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। অনেক হয়ে গেছে, আর শোনা যাবে না। আমরা এই কেসের কোনো ফান্ডিং করিনি, 1 পয়সা ফান্ডিং করিনি। আর আমরা অযথা আমাদের যোদ্ধাদের কাছ থেকে ফান্ডিং নিই না, যখন প্রয়োজন হবে তখনই নেব। আমরা কাউকে ছোট করে বলছি না, আমাদের প্রয়োজন না হলে আমরা ফান্ডিং তুলি না। আর আমরা যে কলকাতায় আসি, এই যে আসা যাওয়া খরচা, হাইকোর্টে আসি, আমাদের সঙ্গে শিল্পী দিয়ে এসছে, তারা কোর্টের আরও অন্যান্য কাজে লয়ারের সঙ্গে কথা বলছে। তো এই যে খরচাগুলো, এগুলো আমরা নিজের ব্যক্তিগত নিজের পকেট থেকে বহন করি। তো আমাদের অর্ডার কপি আপলোড করলে সকলেই বুঝতে পারবেন যে অর্ডার কপি কী হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেটা সকলেই বুঝতে পারবে। তো অর্ডার কপিটা আপলোড হোক, ঠিক আছে, দেখে নেবে। তাহলে আজকে কত বড় জয়। হ্যাঁ, আজকে 22-এ অনেক বড় জয় হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।